রামেসা হত্যাকাণ্ডকে ইস্যু করে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ন্যায় বিচার ও আইনের শাসন বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্ট। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার ময়মনসিংহে তারেক রহমান। সাধারণ মানুষের মাঝে তাই বাড়তি উচ্ছ্বাস। ময়মনসিংহে পৌঁছে উদ্বোধন করেন বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ত্রিশালের বয়লর ইউনিয়নের ধরার খালের পুনঃখনন কার্যক্রম। খালের পাড়ে রোপণ করেন তালগাছের চারা। ৪৭ বছর আগে ত্রিশালের ধরার খালটি খনন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে এই খালটি এখন মৃতপ্রায়। প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনঃখনন করায় এই এলাকার মানুষের মাছে ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে। এই 12 তারিখে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা হচ্ছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। সেদিন কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে। তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ, আপনারাও খেয়াল করেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, আপনারা রেডিও টিভিতে দেখেছেন, আপনারা কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমেই কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে? দিচ্ছে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধরার খাল পুনঃখনন হলে প্রায় 4000 কৃষক এবং 20,000 মানুষ সরাসরি উপকৃত হবে। খাল খনন যদি আমরা করতে পারি, তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না করতে? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। রুদ্র রফিক, RTV, ত্রিশাল, ময়মনসিংহ।